Assalamialaikum. Welcome to MD Sadekur Rahman. How have you been? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা শিখব কিভাবে আমরা সামথিং টু প্লাস ভার্ব যুক্ত করে আমরা ইংলিশে একটা সেন্টেন্স তৈরি করতে পারি। যদি কোনো কিছু অর্থে আমরা বাংলায় একটা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করতে চাই, সেহেতু আমরা সামথিং টু প্লাস ভার্ব এই স্ট্রাকচারটা অনায়াসে ইউজ করে আমরা দৈনন্দিন জীবনে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডে স্ট্রাকচার ক্লাস। বাই দ্য ওয়ে, আজকের ক্লাসটা শুরু করার আগে তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড জাস্ট প্রেস দ্য বেল আইকন, যাতে করে সবার প্রথমেই আমার ভিডিওটা তুমি দেখতে পারো। অ্যান্ড গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে আমরা ইট ইজ ব্যাড টু প্লাস ভার্ব যুক্ত করে আমরা নাবোধক বাক্য তৈরি করতে পারি। সো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা তার পরবর্তী ক্লাসটা করব। আর তুমি যদি ওই ক্লাসটা না দেখে থাকো তাহলে এখনই আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখনই দেখে ফেলো। অ্যান্ড সো let's start our today's class. Something to plus verb, কোনো কিছু করার অর্থে। যেরকম আমি বলতে পারি something to eat, কিছু খাওয়ার আছে। something to play, কিছু খেলার আছে। something to drink, কিছু পান করার আছে। something to brag, something to go, something to come, something to send, something to gift। এরকমভাবে আমরা অসংখ্য ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারি। ধরে নাও তুমি তোমার বন্ধুকে কিছু একটা গিফট করতে চাচ্ছ, সেহেতু তুমি অনায়াসেই তুমি কি বলতে পারো সামথিং টু গিফট, আমার কি কিছু দেওয়ার আছে। আই হ্যাভ সামথিং টু গিফট ইউ, আমাকে তোমার কিছু দেওয়ার আছে। আই হ্যাভ সামথিং টু সেন্ড ইউ, তোমার কাছে আমার কিছু পাঠানোর আছে। অ্যান্ড এরকমভাবে ধরে নাও তুমি আরেকজনের সাথে কনভারসেশনে আছো, তুমি তখন কি বলতে পারো, হ্যাঁ আমার কি এখনই যেতে হবে, আমার কাছে একটা জিনিস সামথিং, কোনো কিছু কি আমার কাছে আসবে। আই হ্যাভ সামথিং টু কাম, দ্যাট মিনস আমার কাছে কি কিছু আসার আছে। ঠিক এরকমভাবে আমরা দৈনন্দিন জীবনে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি। ধরে নাও তুমি আরও কতগুলো উদাহরণ তৈরি করো। সামথিং টু সুইম, কিছু সাঁতার কাটা আছে। সামথিং টু গো, কিছু যাওয়ার আছে। সামথিং টু লিসেন, কিছু শোনার আছে। আই হ্যাভ সামথিং টু লিসেন, আমার কি কিছু শুনতে হবে। আই হ্যাভ সামথিং টু রিড, আমার কি কিছু পড়তে হবে। সামথিং টু রাইট, সামথিং টু ডান্স, কিছু ডান্স করতে হবে, কিছু লিখতে হবে। ঠিক এরকমভাবে আমরা দৈনন্দিন জীবনে অসংখ্য ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারি। সো without wasting time, let's start practice in your home and stay with me and keep practicing. So this is for today's. See you in my next video. Till then, Allah Hafiz.